আমরা জিন নিয়ে কথা বলবো। যেহেতু খনিজ লবণের মধ্যে একটা ছোট্ট একটা উপাদান জিন, এই জন্য এটাকে আমরা অনুপুষ্টি বলি। এই অনুপুষ্টিটার জন্য আমাদের কি হয়, আমাদের শরীরে অনেক কিছু সমস্যা দেখা দেয়। এই অনুপুষ্টি আমাদের প্রতিদিনই কতটুকু লাগে শরীরে, এটাকে জানা আছে তোমাদের? 8 থেকে 12 মিলিগ্রাম আমাদের প্রতিদিন লাগবে। কতটুকু? 8 থেকে 12 মিলিগ্রাম। কিন্তু আমরা প্রতিদিন পাই হচ্ছে 4 থেকে 5 মিলিগ্রাম। কতটুকু পাই? 4 থেকে 5 মিলিগ্রাম। সেটা তোমরা বলো বা আমরা বলি, আমরা এই 50% ঘাটতি নিয়ে কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে না। 50% ঘাটতি থাকার কারণে আমাদের যত সমস্যা, এই সমস্যাগুলো সব হচ্ছে। বুঝে গেছে? এই জন্য এই ঘাটতিটা আমাদেরকে পূরণ করতে হবে। এই ঘাটতি যদি থাকে তাহলে আমাদের কি হবে? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কি হবে? রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এবং প্রতিদিন আমরা আবার দুধ, ডিম, মাংস, তারপরে সামুদ্রিক মাছ এগুলোতে পাই না প্রতিদিন। আর টাকা থাকলেও হচ্ছে যে এগুলি আসলে প্রতিদিন খাওয়া অনেকের পক্ষে একটু সমস্যা হয়, তারা প্রেশারের সমস্যা আছে বা অন্য সমস্যা আছে, এই কারণে এটা সমস্যা হয়। যে কারণে হচ্ছে যে আমাদের সহজভাবে একটা বুদ্ধি বাইর করতে হবে, যেই বুদ্ধিটাতে আমরা প্রতিদিন যে খুশিটা পাইতে পারি। ঠিক আছে? তাহলে এই বুদ্ধিটা বাইর করতে হলে আমাদেরকে কিভাবে কি করতে হবে, কোন খাবারে যাইতে হবে। বাংলাদেশের সরকার অনেক চিন্তা ভাবনা করে একটা খাবার বাইর করছে, সেটা হচ্ছে কি ভাত। কি খাবার? ভাত। যেহেতু আমরা ভাত 3 বেলা না হলেও 2 বেলা খাই, না হলে 1 বেলা তো খাই। আচ্ছা, এই ভাতগুলি আবার যেই ভাতগুলি আমরা এখন খাই, চাল, এই চালের ভাত নাই। কারণ সব চালের মধ্যে এই জিনিসটা সমানভাবে নাই। আমরা যেই চালের কথা বলবো সেটা হচ্ছে যে বিরিধান 84, বিরিধান 74, বিরিধান 100, বিরিধান 102। এগুলিতে প্রচুর পরিমাণে এই জিন পুষ্টিটা আছে। কতটুকু আছে? 1 কেজি চালে তোমার 24 থেকে 26 মিলিগ্রাম। তাহলে আমাদের শরীরে এই ঘাটতিটা মিটে যাচ্ছে। তখন আমাদের কি সুবিধা হবে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আমাদের হচ্ছে যে বুদ্ধির বিকাশ সঠিকভাবে করবে, আমাদের রুচিটা ঠিক থাকবে খাবারে, আমরা সঠিকভাবে লম্বা হইতে পারবো, আমাদের চুল ঠিক থাকবে, আমাদের চামড়া স্কিন হচ্ছে কি হবে? সুন্দর হবে। সিলসিলা যেটাকে বলে, সিলসিলা, হ্যাঁ, স্কিনে কোনো স্পট থাকবে না, স্কিন দেখতে অনেক অ্যাট্রাকটিভ হবে, আকর্ষণীয় হবে। এটা আমরা চাই না? আমরা চাই, আমরা সবাই চাই যে সুন্দর হইতে চাই না? সবাই চাই। এই জিন পুষ্টিটা যদি আমরা নিয়মিত খাইতে পারি তাহলে এই ঘটনাগুলো ঘটবে। আর যদি না খাই তাহলে এই ঘটনা ঘটবে না। একটুতে অসুস্থ হয়ে যাবো, একটুতে সমস্যা হবে, এই সমস্যাটা চলে যাবে। এখানে আমাদের জিঙ্ক পুষ্টিটার বিষয়ে অনেক কথা বলা হয়েছে। তো আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারি, যে আমাদের শরীরে যে ঘাটতিগুলো দেখা যায়, যেমন অপুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, অপুষ্টি বা বৃদ্ধি ঘাটতি, তো এগুলোর মূল কারণ হচ্ছে জিঙ্কের পরিমাণ কমে যাওয়া।